35 ঘন্টার সেই ক্লান্তিকর আর একঘেয়ে জার্নি শেষ করে যখন নিউ দিল্লি স্টেশনে নামলাম তখন শরীরে আর এক ফোঁটাও শক্তি ছিল না, কিন্তু তার মাঝেও ছিল দিল্লিতে আসার এক চাপা উত্তেজনা। কিন্তু আমাদের গন্তব্য এখনো অনেক দূরে, সেই নয়ডা সেক্টর 81। ওখানে আমার এক দিদির বাড়ি রয়েছে আর আমাকে এখন সেখানেই যেতে হবে। আর নয়ডা যাওয়ার সব থেকে সহজ রাস্তা হলো মেট্রো। আর তোমরা তো জানোই দিল্লি মেট্রো মানে গোলকধাঁধা। ট্রেনেই এক নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছিল আর তার সাথেই এবার রওনা দিলাম মেট্রোর দিকে। গুগল ম্যাপে তো সব সহজ মনে হচ্ছিল, কিন্তু মেট্রো স্টেশনে ঢুকে বুঝলাম আসল খেলাটা অন্য। নয়ডা যেতে হলে আমাদের তিনটে মেট্রো লাইন চেঞ্জ করতে হবে, ইউরো লাইন থেকে ব্লু লাইন আর শেষে অ্যাকোয়া লাইন। উফ, কত লাইন রে বাবা! আর জানো, রাজীব চৌক স্টেশনে নামতেই তো আমাদের মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কত মানুষ রে বাবা, আর কত দিকে কত ট্রেন যাচ্ছে। কোন রকমে ভিড় ঠেলে ইউরো লাইন থেকে ব্লু লাইন ধরে অবশেষে চলে আসলাম নয়ডা সেক্টর 51-এ। এরপর একো লাইনে উঠতেই জানলার বাইরে ওই আকাশ ছোঁয়া বিল্ডিং গুলো দেখে মনে হচ্ছিল আমি যেন ইনসেপশন মুভির সেই এন্ডলেস সিটিতে ঢুকে পড়েছি। আর তোমরা কারা কারা এই মুভিটা দেখেছো কমেন্ট করে জানিও। এরপর অবশেষে সেক্টর 81-এ নেমে যখন দিদির বাড়ির দিকে হাঁটছি তখন মনে হলো যাত্রাটা ক্লান্তিকর হলেও দিল্লির এই এন্ট্রিটা ছিল সত্যিই রোমাঞ্চকর।